আমরা উম্মত হয়ে নবীকে খুব ভালোবাসি, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, এটা অবশ্যই আমরা ভালোবাসি, কিন্তু শুধু মুখে প্রকাশ করলে তো হবে না, বরং কাজে দেখাতে হবে। যেমন বাস্তব উদাহরণ, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এখন স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে এসে স্ত্রীকে বলল, কই গো এক গ্লাস পানি দাও তো। তো স্ত্রী তখন বলছে, ওগো আমার স্বামী, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি আমার মাথার তাজ মুকুট। হ্যাঁ, শুধু এই কথায়, কই দাও পানি দাও। তাহলে ওগো আমার স্বামী, আমি তোমাকে কত ভালোবাসি, হ্যাঁ তোমার জন্য এই মহাব্বত কত আমার আছে তুমি জানো। আবার বলছে দুটো খেতে দাও, তো ওগো আমার স্বামী, তুমি আমার সারতাজ, আমার মাথার মুকুট, হ্যাঁ তোমাকে কত ভালোবাসি। তো এত ভালোবাসা যদি ওই রকম স্ত্রী শুধু মুখে মুখে প্রকাশ করে আর স্বামীকে যদি খেদমত না করে, স্বামীর আদেশ যদি না মানে, তাহলে রাখো তোমার ভালোবাসা, দেন তালাক একেবারে ঝেড়ে দিয়ে শেষ করে দেবে, যা তোমার মতো দরকার নেই। তো ভাই কি বুঝে আসছে? নবীকে ভালোবাসতে গেলে নবীর শুধু মুখে আমরা যদি বলি আমার প্রিয় হাবিব ইয়া রাসূল আল্লাহ আপনাকে খুব ভালোবাসি, অথচ মুখে নবীর সুন্নত নেই, নিজের দেহের মধ্যে নবীর কোনো সুন্নত নেই, পোশাক আশাকে মুসলমান বলে তার পরিচয় পাওয়া যায় না। হ্যাঁ, শুট শার্ট টাই পরে সবসময় ঘোরে আর দাড়ি পুরো একদম সাফ, দেখা যাচ্ছে নবীর কোনো সুন্নত তার দেহের মধ্যে, তার আকৃতির মধ্যে কিছুই প্রকাশ পাচ্ছে না, দেখা যাচ্ছে না। যদি সেই ব্যক্তি মারাও যায় ওই মুসলমান, তো মালাকুল মউত এসে মনে করবে এ হিন্দু না মুসলমান, এ তো চেনাই বড় দুষ্কর। তো ভাই শুধু মুখে নবীর নবী প্রেমিক হবার দাবি করলে হবে না, নবীর সুন্নতগুলোকে নিজের জীবনে আনতে হবে।